বেশ বেশ অরিজিৎদা বলবেন ডেফিনেটলি বিজেপি এবং তৃণমূলের আন্দোলনের সেই স্বরে কি চাপা পড়ে যাচ্ছে কিনা আমি জানি না এই আন্দোলনগুলো, সেটা অবশ্যই পরবর্তীতে আমি আসবো আলোচনার সাপেক্ষে। ফিরলাম বিরতির পর, আমি যাব অবশ্যই আলোচনায়। তার আগে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রসঙ্গটাকে উত্থাপন করি, কারণ তার পাল্টা রিয়াকশন দিলীপ ঘোষ দিয়েছেন। আমি সেই দুটো বক্তব্য আগে শোনাই, শুনে আমি আলোচনায় আসবো। শোন। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজি 10 কোটি মানুষ না বিজেপির জমিদার, বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। যাদের সরকার আসার পর থেকে কোর্টে হেরে আসছে চিরদিন, তারাও কোর্টে হারার কথা কি বলছে? সেজন্য ওই কথা না বলে কোর্টকে অস্বীকার করে, সংবিধানকে অস্বীকার করে, নির্বাচন কমিশনকে অস্বীকার করে যারা রাজনীতি করছে, সাধারণ মানুষ আর তার ভাববে উনি চিৎকার চেঁচামেচি করে। বিহারে তো অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল, 3-4 জন যুব মেলে 3 ইডিয়টস আমরা দেখলাম ওখানে কিরম হলো, আর পরিণাম কি হলো? যেন অহংকার আর এইসব কথাবার্তা রাজনীতি বেশিদিন চলে না। কৃষ্ণদা, আমি আপনার কাছে আসি, কারণ বিহারেও তো অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল, কিছু আলটিমেটলি সেটা বলছেন দিলীপ ঘোষ। তো যে বার্তা, তার পাল্টা বার্তা এটা আসছে সামনে, কিভাবে দেখছেন আপনি? দেখুন, গরম গরম বক্তৃতা এবং মানুষকে মেরে দেব, কেটে দেব, থান পাঠাবো, বিধবা করে দেব, অনাথ করে দেব, যার রাজনৈতিক ভিত্তি তার মুখের জ্ঞান বাংলার মানুষ অ্যাটলিস্ট শুনতে চায় না। হ্যাঁ, হলো যে বিহারে কি হয়েছে, বিহারে তো তৃণমূল লড়েনি। মহারাষ্ট্রে কি হয়েছে আমি জানি না, মহারাষ্ট্রে তৃণমূল লড়ে। কিন্তু বাংলার মাটিতে আমরা প্রমাণ করেছি আপকিবার 200 পারকে আমরা 100-র নিচে 77-এ আটকেছি। 2024 সালে যারা বলেছিল 30 থেকে 35টা আসন পাবে, তাদেরকে আমরা 19 থেকেও কমিয়ে 12টিতে আটকে দিয়েছি। তো সুতরাং বাংলার মাটিটাই আলাদা। বাংলার মাটি বারবার বিজেপিকে থাপ্পড় মেরেছে, আগামী দিনও মারবে। এটা বিজেপির নেতারাও এখন বসে গেছে, ওই যে হতাশা। যারা এত গরম গরম বক্তৃতা দিচ্ছেন কারুর বিয়েকে নিয়ে, যারা এতটা স্পর্শকাতর, তারা খালা, বেগম, ভাইপো, পিসি, এই বক্তব্য ছাড়া তাদের কোনো রাজনৈতিক ভাষা নেই। তারা অন্যকে বলে 20 কোটি টাকার গার্লফ্রেন্ড, কংগ্রেসের বিধবা, এইটা যাদের মুখের ভাষা, যাদের নেতৃত্বের মুখের ভাষা, তারা নাকি অন্যের বিয়ের কথা তুললে তারা স্পর্শকাতর হয়ে যায়। এই ব্যাপারটা বাংলার মানুষ ধরে ফেলেছে। আমি তো আবার বলছি, বাংলাতে মৃত মানুষের নাম কাটো, আমরা আপত্তি নেই। বাংলাতে যারা স্থানান্তরিত নাম কাটো, যাদের 2 জায়গার একাধিক জায়গার নাম আছে নাম কাটো। আমরা তো 58 লক্ষতে কোনো প্রতিবাদ জানাইনি। কিন্তু সাধারণ মানুষ, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা, ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা, সাধারণ মুসলমানরা, মতুয়ারা, রাজবংশীরা, SC ST, খেতে খাওয়া প্রান্তিক দরিদ্র কৃষক, শ্রমিক মানুষরা যদি বঞ্চিত হয়, তাদের ভোটাধিকার কারার মানে একটা অভিসন্ধি ষড়যন্ত্র যদি হয়, বাংলার মাটি থেকে সেটা প্রতিহত করা হবে। দ্বিতীয় কথা আমি বলি, যেটা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দিতে হবে। আমার কাছে তালিকা আছে, সুপ্রিম কোর্ট কি বলেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙিয়ে দিতে হবে পঞ্চায়েতে, বিডিও অফিসে, মহকুমা দপ্তরে, সেগুলো টাঙিয়ে দিতে হবে। আজকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে, সেটা গ্রাহ্য করতে হবে। BLA কে প্রতিনিধি, লিখিতভাবে প্রতিনিধি হিসেবে কোনো মানুষ পাঠাতে পারে। তার যদি যাওয়ার সম্ভব না থাকে তার হয়ে হিয়ারিং এ, সে BLA কে পাঠাতে পারে একটা আন্ডারটেকিং দিয়ে। আজকে বাংলাতে কিন্তু আমার কথা হচ্ছে এই প্রসেস বা প্রক্রিয়াটাকে এটাকে তো কমপ্লিট করতে হবে। মানে আমি বলছি রাজ্যের প্রশাসনেরও দায়িত্ব রয়েছে, যেখানে প্রবল ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, যে ভাঙচুর টাংচুর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এইগুলোকেও তো আটকানোটা দরকার। রাজ্যের প্রশাসনেরও দায়িত্ব। কিন্তু আপনি সাধারণ মানুষকে লেলিয়ে দেবেন, সাধারণ মানুষকে বলবেন ভোটের থেকে নাম কাটবো, কারা লেলিয়ে দিচ্ছে, আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো, এটা তো প্রতিবাদ প্রতিরোধ হবে। কারা লেলিয়ে দিচ্ছে? দুর্জয় ঘাটি এবং বাংলার মানুষ মুঘল তাড়িয়েছে, ব্রিটিশ তাড়িয়েছে, পাকিস্তানি তাড়িয়েছে, এই গুজরাটিদের তাড়াবে না। গুজরাটিদের তো কানমূলে তাড়িয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, চলুন আমি অরিজিৎদার কাছে আসি, রিপ্লাই নেই। খুব দুর্ভাগ্যজনক, কৃষ্ণদার মতো একজন রাজনৈতিক পার্সোনালিটি তিনি পাকিস্তানি এবং গুজরাটি এক শব্দে এক নিঃশ্বাসে উচ্চারণ করলেন, এটা খুব দুর্ভাগ্যজনক, খুব দুর্ভাগ্যজনক। যাই হোক, উনি জাস্টিফাই করতেই পারেন, আমি এটা নিয়ে বেশি কিছু করব না। অন্তত কৃষ্ণদার মতো ব্যক্তিত্বের থেকে এটা এক্সপেক্টেড ছিল না, হোয়াট এভার। কিন্তু খুব সুন্দর কৃষ্ণদার যেটা পারেন আমি দেখেছি, একটা ক্যাপাসিটি আছে কুমির ছানা দেখানো।
এটা কৃষাণুদা অসাধারণ পারে। ওই যে দেখুন মোবাইলে ওটা ডাউনলোড করে কি সুন্দর দুটো জায়গা দেখিয়ে দিল, কিন্তু যে জায়গাটা দেখালো না, ওই যে ওনার নেতা বলছিলেন না গালে থাপ্পড় কানে থাপ্পড়, দুটো মানে কষিয়ে থাপ্পড় যে তৃণমূল সরকার মানে পশ্চিমবঙ্গ সরকারের গালে পড়েছে। আমি সেই দুটো থাপ্পড় একটু পড়ে শুনাই কি বলছে 6 নম্বর প্যারাগ্রাফে, সেম অর্ডার যেটা উনি দেখালেন। The state government shall provide adequate manpower to the Election Commission of India. In this regard, we direct each district collector to meticulously follow the instruction, ভালো করে শুনবেন, issued by the Election Commission. অর্থাৎ সুপ্রিম কোর্টকে বলতে বাধ্য হতে হলো যে যারা ডিস্ট্রিক্ট কালেক্টর এবং রাজ্য সরকারি অন্যান্য কর্মচারী রয়েছে তারা ইলেকশন কমিশনের গাইডলাইনকে প্রপারলি যেন মান্যতা দিয়ে কাজ করে। এটা প্রথম থাপ্পড়। শেষ করে নি আপনারা তো এজেন্সি নিয়োগ করেছিলেন, আপনারা তো প্রাইভেট এজেন্সিকে এই দিয়ে কাজ সমস্যা করাচ্ছিলেন, শুনতে গেলেই অন্য লাইনে চলে যায়। কর্মী নেব না, তারা নাকি তৃণমূল। দ্বিতীয় বলি, দেখেছেন কিরকম লেগেছে, দেখেছেন কিরকম লেগেছে। দ্বিতীয় পড়েন, আচ্ছা শুনে দাদা শুনে নাও না, তুমি পুরোটা পড়োনি এখনো। আহা তুমি পুরোটা পড়োনি, দেখে নাও পরে প্যারাগ্রাফটায় যাও, 7 নম্বর প্যারাগ্রাফ। এই তো দ্য ডিরেক্টর পড়ি না দর্শক, আরে লজ্জা পাচ্ছ কেন? দর্শক শুনুক না, অর্ডারটা দর্শক শুনুক। দ্য ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল, Superintendent of Police of each district and the collectors are instructed to ensure that there are no law and order problem at the location. অর্থাৎ প্রকারান্তরের সুপ্রিম কোর্ট বলে দিল দুটো জিনিস। প্রথম কথা, পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারের অবস্থা এমন, সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে ডিআইজি এবং এসপি এবং কমিশনারদের যে তোমরা এটাকে এনশিওর করো ল অ্যান্ড অর্ডার থাকে। দ্বিতীয়, পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারি কর্মচারীরা এমন চাপের মধ্যে এই সরকার রেখেছে যে তাদের উপর সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে তোমরা ইলেকশন কমিশনের নির্দেশ মেনে কাজ করো। লাস্ট কথা আরেকটা যে কথা, কাল থেকে তৃণমূলের ওই যে সবুজ আবির খেলা, আধার কার্ডের নাম শুনেই না পড়ে 8 নম্বর প্যারাগ্রাফ কাল থেকে বলছে কি, এই দেখুন অভিষেক ব্যানার্জি বলেছে, আজকে যদি অভিষেক ব্যানার্জির মধ্যে সততা থাকতো এই অর্ডারটা হাতে নিয়ে উনি একটা প্রেস কনফারেন্স করতেন, করেননি। কারণ কাল থেকে অভিষেক ব্যানার্জি বলছেন যে আমরা আদায় করে এনেছি, বিএলএ2রা উপস্থিত থাকবে হিয়ারিং এর সময়, নয় সেইটা কথা। সুপ্রিম কোর্ট কি বলছে? অল অ্যাফেক্টেড পারসন মে ইন addition to being given an opportunity to submit document also be heard at the same time either in person or through the authorized representative accompanying them for the purpose of making an appropriate decision. অর্থাৎ সুপ্রিম কোর্ট বলল যে যাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে তিনি চাইলে তিনি হিয়ারিং এ নিজেও পার্টিসিপেট করতে পারেন বা কাউকে অথরাইজ করতে পারেন তার হয়ে শুনানিতে অংশগ্রহণ করার জন্য তিনি বিএলএ2 হতে পারেন। অর্থাৎ বিএলএ2 একমাত্র তখনই যেতে পারবেন যখন কেউ তাকে অথরাইজ করবে সেখানে শুনানিতে উপস্থিত থাকার জন্য। কোন বিএলএ2কে সুপ্রিম কোর্ট বলেনি শুরু থেকে শেষ অবধি শুনানিতে বসে থাকবে। এক্স্যাক্টলি, চলো আসছি। প্রথমত হচ্ছে বিজেপি প্রতিনিধি সুপ্রিম কোর্টের জাজমেন্ট পুরো রিডিং পড়ে গেলেন। আমার বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশন বলে তো কিছু একটা আছে, সেখানে তো আরএসএস এর লোককে বসিয়ে রেখেছেন। এই সুপ্রিম কোর্ট অবধি যেতে হলো কেন? সুপ্রিম কোর্টকে ইন্টারভেন করতে হলো কেন? গত 1 মাসে 5টা নোটিফিকেশন পাল্টাতে হলো কেন? অ্যাডমিট কার্ড আধার কার্ড নিয়ে মিসগাইড করতে হলো কেন লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে? কমিউনের বারোয়ারি জীবনে যারা অভ্যস্ত তারা এই মানেগুলো বুঝতে পারবে না কিভাবে বন্ধ করতে হয় জানা আছে। অসম্পূর্ণ বন্ধ করুন। আপনার সময় আমি একটা কথা বলি, আপনার সময় একটা কথা বলি, লজ্জা করা উচিত, বাজনা বাজানো হবে, বাজনা বাজাবো, অসম্পূর্ণগুলো বন্ধ করুন। এই অসম্পূর্ণগুলো স্টুডিওতে বন্ধ করুন, ঢুকবে অরিজিৎ। আপনার সময় একবারও ডিস্টার্ব করবেন, বারবার বলবো কি হচ্ছে এগুলো। মিনিমাম ডেকোরাম আপনি উল্লঙ্ঘন করেছেন। সমাজে আলোচনা একটা সভ্য সমাজের আলোচনা আমরা আলোচনা করছি, এটা মানুষ বোঝে। হাউলিং এসব ছাড়া কিচ্ছু পারে না। আমি পয়েন্টে কথা বলি, আপনার সময় আমি একবারও কোনো নাক গলাই। আমার বক্তব্য হচ্ছে কেন ইলেকশন কমিশন অকর্মণ্য, কেন ইলেকশন কমিশন অপ্রস্তুত অবস্থায় গোটা বাংলাকে এই বিপদে ঠেলে দিল। এক, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বললেন যে বিহারে তৃণমূল নির্বাচন লড়েনি, একদম ঠিকই বলেছেন। কারণ বিহারে তো বিজেপি আছে, বিজেপির সরকার ছিল, যেখানে বিজেপির সরকার আছে সেখানে তৃণমূল লড়ে না। যেখানে বিজেপি বিরোধী শক্তি জিততে পারে সেখানে তৃণমূল নির্বাচন লড়ে। গোয়া হয়েছে, ত্রিপুরা হয়েছে, আবার যখন প্রয়োজন হবে তখন আপনারা আবার ঠিক নির্বাচন লড়বেন। কয়লা গরু পাচারটা কিছুটা কমে গেছে, সেই টাকাটা কালো টাকা সাদা নির্বাচন লড়ে না।